নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পেলেই সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। এছাড়া লুট হওয়া সব অস্ত্র ও গুলি নির্বাচনের আগেই উদ্ধার করার আশাবাদও জানান তারা। ঢাকা সেনানিবাসে নিয়মিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয় যে কোনো মব ভায়োলেন্সের বিরুদ্ধে সোচ্চার সেনাবাহিনী। কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম, দৈনন্দিন ও আভিযানিক কার্যক্রম জানাতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। সেনানিবাস এলাকায় এই ব্রিফিংয়ে তুলে ধরা হয় জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর কার্যক্রম। যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে। গত 2 সপ্তাহে 26টি অস্ত্র, 100 রাউন্ড গুলি, 562 জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতও আছে। খুলনা জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী বুলবুলকে তার 4 জন সহযোগী সহ গ্রেপ্তার করে। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে সংঘটিত নারী নির্যাতন মূল আসামি ফজর আলী সহ আরও 4 জন ভিডিও ধারণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংবাদ সম্মেলনে জানানো হয় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএর বিরুদ্ধে পরিচালিত অভিযানে 2 সন্ত্রাসী নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে সেনা সদর দপ্তর। 3টি অত্যাধুনিক এসএমজি, একটি চাইনিজ রাইফেল, 364 রাউন্ড অ্যামিউনিশন সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর প্রস্তুতি তুলে ধরেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার নিয়ে সেনাবাহিনীর তৎপরতাও জানান তিনি। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। 80% অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি যে এইগুলো যেন নির্বাচনের পূর্বে যতদূর সম্ভব আমরা এগুলো উদ্ধার করতে পারি। গুম খুনে অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।